এইটা কিন্তু সত্যি সত্যি পুতুল। পুতুল মারলো। এটা পুতুল নয়। আই এম সরি, আই এম ভেরি সরি। পুতুল মারলো আমাকে। এটা পুতুল নয়, মেয়ে। এসো, প্যাক করে দিন। থ্যাংক ইউ। এই শার্টটা আর প্যান্টটা তোমার। আমার? ধরো। চলো চলো। এই শোনো 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 শোনো। কি? এই শাড়িটা পরলে না তোমাকে একেবারে আমাদের ওই পলাশপুর গ্রামের মেয়েদের মতন লাগবে। তাই? এসো এসো এসো। ও বাবা। এসো না, এসো এসো। তুমি এই ঘরে থাকো? হ্যাঁ, আমি এখানে থাকি। আমার সঙ্গে রাজু থাকে, আমার ছোটবেলার বন্ধু, ভীষণ ভালোবাসে। তুমি তুমি বসো না, বসো। বসছি। আগে তুমি এগুলো পড়ো। নাও ধরো। আমি আমি এগুলো পরে পড়ে এখন। পরে নয়, আগে পড়ো, দেখো গায়ে হচ্ছে কিনা। কি হলো? না মানে আমি আমি কি করে এগুলো তোমার সামনে, মানে তুমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াও না। ঠিক আছে। দেখা তো আমাকে কেন লাগছে। ওফো, এই দাঁড়াও, হয়নি। আরে আপ ডাউন হয়ে আছে তো। এবার এটাকে ইন করে পড়ো। ইন করে? হ্যাঁ। আরে গুজে পড়ো, প্যান্টের ভিতরে গুজে পড়ো, স্মার্ট লাগবে দেখতে। কত কত লাগছে, কত কত। ওই রাজু যেরকম পড়ে। এখন কেমন লাগছে? হ্যান্ডসাম। আয়না কি দেখো। কি সাম? হ্যান্ডসাম, সুন্দর লাগছে। যাও আয়না কি দেখো। দাঁড়াও দাঁড়াও, আমি ধরছি। এবার দেখো। কেমন দেখাচ্ছে? সত্যি বলবো, মনে হচ্ছে যে আমি তোমার বুকের মাঝে আছি। এইটা আমাকে দাও, আমাকে দাও। দেখ আমি না কি বলতে কি বলে ফেলি। আজ থেকে এটাকে আমি আমার কাছে রেখে দেবো। আমি আজ আসি। বাই। মেসেমশাই। কাকে চাই? আমি কাশি। আচ্ছা, আরে বাহ, এ তো চেনাই যাচ্ছে না। আরে মনীষা। হ্যাঁ বাবা। দেখবি আয় কে এসেছে। কেমন দেখাচ্ছে বলো তো? দারুণ লাগছে। কে কিনে দিয়েছে বলো তো? কে? আজো সেদিন এসেছিল না, আরে ওই যে তোমার বান্ধবী ববি। ববি? মাসিমা, মাসিমা। আরে মাসিমা নেই,
আর মাসিমাকে দেখাতে হবে না, যাকে দেখালে কাজ হবে তাকে গিয়ে দেখাও গে যাও। আমি কার কথা বলছি বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পেরেছি তো, তুই রাজুর কথা বলছো। আরে রাজু অফিস থেকে তোমার মুন্ডু রাজু। কাশি, কিরে তুই এখানে? রাজু, রাজু দেখ আমাকে কেমন দেখাচ্ছে, দেখ একবার তোমার দেখাচ্ছে না সাহেবের মতো। কোথায় পেলি? ওই যে আমার জামাটা ছিঁড়ে গেছিল, ওই যে ববি 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 আমাকে কিনে দিয়েছে। চল কোথায়? ওপরে চল। কেন? জামা কাপড়ের এত লোভ তোর, এত লোভ! তোর জামা প্যান্টের দরকার ছিল, তুই আমাকে বলতে পারলি না? হ্যাঁ, নে নে, কত জামা চাস নে নে, সব তোর জন্য এনেছি, নে। একটা অচেনা অজানা মেয়ে ওনাকে জামা প্যান্ট কিনে দিয়েছে, আর সেই আনন্দে উনি থেই থেই করে নাচতে শুরু করে দিয়েছে। না না তা নয়, আসলে দেখ না, আমার ওই জামাটা ছিঁড়ে গেছিল। জামা ছিঁড়ে গিয়েছিল? তা আমি তোকে কিনে দিতাম না বল? আমাদের আমাদের এত বছরের বন্ধুত্ব, তার কোনো দাম নেই। দুদিনের পরিচয় একটা মেয়ে তোর কাছে এত বড় হয়ে গেল। এখানকার মেয়েদের তুই চিনিস? হাহ, আজ তোকে জামা প্যান্ট কিনে দিয়েছে, কালকে তোকে নিয়ে ঘুরতে যাবে, পরশু ওর বাবার সঙ্গে আলাপ করিয়ে দেবে, তারপর বিয়ে করে বাড়িতে পুতুলের মতন সাজিয়ে রেখে বাইরে ফুর্তি করে বেড়াবে। এখনই কার সঙ্গে ফুর্তি করছে কে জানে। না না, ও ওরকম মেয়ে নয় রে, ও খুব ভালো মেয়ে। আর তাছাড়া আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। একটা জামা কিনে দিয়েছে তার জন্য তুই এত রেগে গেলি? আচ্ছা কাশি, আমি তোকে যা বলি তোর ভালোর জন্যই তো বলি। এটা তুই বিশ্বাস করিস তো? হ্যাঁ। তাহলে শুনে রাখ, আমি চাই না তুই শহরের কোনো মেয়ের সঙ্গে মিশিস। ঠিক আছে, ছোটবেলা থেকে তুই যেটা অপছন্দ করেছিস সেটাকে আমি কখনো পছন্দ করেছি বল? তুই যেটা চাস না আমি সেটা করবো না। আচ্ছা আচ্ছা, এই জামাটা তো আমি কালকেই ওটা গিয়ে ওকে ফেরত দিয়ে আসবো, ঠিক আছে? হাস না বাবা, এবার একটু হাস। এই নাও। কি এটা? তুমি যে কাপড় জামাগুলো দিয়েছিলে সেটা। ফিরিয়ে দিচ্ছ কেন? আমার বন্ধুর এটা পছন্দ নয়। কিন্তু এটা তো আমি তোমাকে দিয়েছি, তোমার বন্ধুকে নয়। আচ্ছা, সেদিন আমার এই জামাটা ছিঁড়ে গিয়েছিল বলে তো তুমি আমাকে নতুন কাপড় জামা কিনে দিয়েছো, তাই না? হ্যাঁ। মানে তুমি অন্য কিছু ভেবে আমাকে কাপড় জামা দাওনি, তাই না? না। হ্যাঁ। কাশি, কি হয়েছে বলো তো তোমার? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, এদিকে দেখো, বলো আমায় কি হয়েছে। কাল রাজু আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, তাই এটা তোমায় ফেরত দিয়ে গেলাম। কি বলেছে বলো? আমার চোখের দিকে তাকাও, তাকাও, এবার বলো কি বলেছে। বলেছে যে তুমি আমাকে ভালোবাসো, তাই এসব কিনে দিয়েছো। আর কি বলেছে? বলেছে এখন তুমি আমাকে এসব কিনে দিচ্ছ, পরে তুমি আমাকে ভালোবাসবে, তারপরে ভালো মেয়ের মতন আমাকে তুমি তোমার বাবা মার কাছে নিয়ে যাবে, আলাপ করিয়ে দেবে, আমাকে বিয়ে করবে, তারপর পুতুলের মতন আমাকে ঘরে বন্ধ করে বাইরে গিয়ে কি সব ফুর্তি টুর্তি করবে। তোমার বন্ধু ঠিক বলেছে, সে যা যা ভেবেছে আমি ঠিক তাই তাই করব। খালি পুতুলের মতো তোমাকে বাড়িতে বসিয়ে রেখে বাইরে ফুর্তি করে বেড়াবো।
la